নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা হাদিস নাম্বার 5 এই হাদিসের ট্রান্সলেটটা আজকে করব। গতকালকে বলেছিলাম মিম্মা সিওয়া হুমা এই পর্যন্ত মুখস্থ শুনবো। এই যে এই সিওয়া হুমা পর্যন্ত, মিম্মা সিওয়া হুমা এতটুকু পর্যন্ত কারো হয়েছে মুখস্থ? মারা নামিন তোমার হয়েছে? জি মুখস্থ হয়েছে না? জি মোমো তোমার হয়েছে? স্যার না। আফা, সফল হয়েছে? না স্যার, মুখস্থ করব। আচ্ছা, তারপরে সুফিয়া, সুফিয়ার কি হয়েছে? আচ্ছা, ইমান নারমিনের হয়েছে। যেহেতু ইমান নারমিন, তুমি শোনাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমানি মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এতটুকু আর কারো হয়েছে? সিওয়া হুমা পর্যন্ত এতটুকু কিন্তু সহজ একদম। সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমানি মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। না হলে সমস্যা নাই, এতটুকু করাই থাকবে আগামী ক্লাসের জন্য ইনশাআল্লাহ। নেক্সট শুক্রবার, আগামী শুক্রবার ইনশাআল্লাহ শুনবো। আজকে আমরা হাদিসের অর্থটা পড়ব। এই হাদিসের প্রথমেই আমরা হেডিং দেখেছি হালাওয়াতুল ঈমান। হেডিং দিয়েছে হালাওয়াতুল ঈমান। আমি বলেছিলাম এখানে লেখা আছে হালাওয়াতাল, তার উপরে জবর, এটা ভুল। এখানে পেশ হবে, তাহলে বাক্যটা হবে হালাওয়াতুল ঈমানি। হালাওয়াতুল ঈমানি, হালাওয়াতু মুযাফ, ঈমানি মুযাফ ইলাইহি। অর্থ হচ্ছে দ্য সুইটনেস অফ ফেইথ, বিশ্বাসের, ঈমানের মিষ্টতা। দ্য সুইটনেস অফ ফেইথ। কি বলো মুসাইবা, বলো। হচ্ছে তাইলে ওই হাদিসের মধ্যে একটা হালাওয়াতাল ঈমানি আছে, ওইটাকে তাইলে পেশ করে দিব না না, কেন? এখানে হাদিসের হচ্ছে মধ্যে যেটা আছে না সেটা ঠিক আছে। হাদিসের মধ্যে যেটা আছে এটা ঠিক আছে। এই যে এইটা, তাই না? হাদিসে যেটা আছে জি হ্যাঁ, এটার কথাই এটা বলছে। ঠিক আছে, এটা জবরই হবে, কিন্তু হেডিং এ যেটা আছে সেটা পেশ হবে। এটা কেন হবে? এটা তো আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যে বুকটা পড়ছি ওইটা পড়লে তখন বুঝতে পারবো আর একটু সামনে গেলে। আরবিতে জবরজের পেশ শেষ অক্ষরে লাস্ট লেটারে অনেক চেঞ্জ হয়।
কখনো জবর, কখনো জের, কখনো পেশ। এই চেঞ্জটা কেন হয়, এটার জন্যই তো আমরা গ্রামারটা পড়ি। আর লাস্ট লেটার ছাড়া অন্য লেটার, যেমন এর আগে ওয়াও আছে, তার আগে লাম আলিফ, তার আগে হা, এখানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হয় কেবলমাত্র লাস্ট লেটারে। বুঝতে পেরেছি? যখন মিম থাকে তখন শেষে তাই হয়। তখন শেষে জের মিম হয়। রাইট, ইতার। রাইট, এই একটা তোমরা পড়েছো। কিন্তু ওকে, ওই আমরা আগে তো মিম ইলাল ছিল না। কোনটার আগে? হালা ওয়াতাল এগুলা আগে। হ্যাঁ, মিন আসলে তখন জের হবে, মিন নাই তো। মিন নেই, যদি মিন থাকতো তাহলে জের হতো। ঠিক আছে। আমরা ট্রান্সলেটটা পড়ছি। ফারহানা নাওশিন, শোনা যাচ্ছে? ফারহানা, ফারহানা নাওশিন। ফারহানা নাওশিন, লাইনে আছো? জি হুজুর। হ্যাঁ, তোমার নাম হুজুর কি? আমি ফাতিমা আহমেদ, আমার আম্মুর নাম এখানে এসেছে, চেঞ্জ ওকে, করে ওকে, দিচ্ছি। ওকে, ফাতিমা আহমেদ। ফাতিমা, আরেকটা নাম আছে না তোমার মাঝখানে? ফাতিমা আহমেদ, মাঝখানে কি যেন একটা নাম আছে? ফাতিমা প্রীতম, প্রীতম। ফাতিমা প্রথমা আহমেদ। ফাতিমা প্রথমা আহমেদ, আচ্ছা ঠিক আছে। আমরা আজকে হাদিসের ট্রান্সলেটটা পড়ছি। হাদিস নাম্বার 5। বিসমিল্লাহির রহমানির রহিম। It is reported on the authority of Anas radiyallahu anhu from the Messenger of Allah sallallahu alayhi wasallam that he said, "There are three qualities. Whoever is characterized by them will taste the sweetness of Iman. Unto whom Allah and His Messenger are dearer than all else. One who loves a man only for Allah's sake, and one who abhors writing to disbelief after Allah has rescued him from it, as he would had being cast into hell." হেল মানে হচ্ছে জাহান্নাম। তার তার আবহর্স অর্থ কি? অ্যাবহর্স and অর্থ one to হচ্ছে abhor ঘৃণা করা। অ্যাবহর্স, অ্যাবহর্স অর্থ ঘৃণা করা, ঘৃণা করা। মিলাই পড়ে ঘৃণা করা, ঠিক আছে? ঘৃণা করা। ঘৃণা করা। It is reported on the authority of Anas রাদিয়াল্লাহু আনহু, শুরু থেকে অর্থ বলছি। আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, from the messenger of Allah sallallahu alayhi wasallam that he said, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি, that he said, রাসূল বলেন। কি বলেন? There are three qualities. তিনটা কোয়ালিটি আছে, তিনটা গুণ। তিনটা কোয়ালিটি মানে তিনটা গুণ আছে। Whoever is characterized by them, যে কেউ সেই তিনটা
গুণের সাথে বৈশিষ্ট্যপূর্ণ হবে। ক্যারেক্টারাইজড অর্থ হলো বৈশিষ্ট্যপূর্ণ হওয়া। whoever is characterized by them, এদের সাথে, এগুলোর সাথে যে কেউ বৈশিষ্ট্যপূর্ণ হবে, will taste the sweetness of iman, অচিরেই সে ইমানের টেস্ট পাবে, মিষ্টতা পাবে। will taste the sweetness of iman, অচিরেই সে ইমানের মিষ্টতা পাবে, টেস্ট পাবে, মিষ্টতার টেস্ট পাবে। এটা আরবিটা হচ্ছে ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। সালাসুন অর্থ হইল থ্রি আরবিতে। মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, উইল টেস্ট দ্য সুইটনেস অফ ঈমান, সে ঈমানের সুইটনেস টেস্ট করবে। কি? থ্রি এর অর্থ কি আরবিতে? সালাসুন এই যে সালাসুন, এটা অর্থ হলো থ্রি। ঠিক আছে? আচ্ছা, কি বললাম? There are three qualities. Whoever is characterized by them will taste the sweetness of iman. One to whom, এদের মধ্যে একজন হচ্ছে, তিন বৈশিষ্ট্যের একজন, আল্লাহ and his messenger are dearer than all else. আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর dearer, সবচেয়ে প্রিয়। আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে কি? প্রিয়। দেন অল এলসে, অন্য সবার থেকে। তাহলে এক নম্বর বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি কে? আল্লাহ এবং তার রাসূল যার কাছে সবচেয়ে প্রিয়। দেন অল এলসে, অন্য সবার থেকে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ এবং রাসূল। এরপরে বাবা মা আছে, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, বাকি সবার আগে হচ্ছে সবচেয়ে প্রিয় কে? আল্লাহ and his messenger, dearer than all else। এই হচ্ছে এক নাম্বার বৈশিষ্ট্যপূর্ণ ব্যক্তি। তার মানে এই ব্যক্তি সুইটনেস অফ ইমান টেস্ট করতে পারবে, ইমানের মিষ্টতা সে টেস্ট করতে পারবে। এই হচ্ছে এক নাম্বার। অন হু, এদের মধ্যে আরেকজন হচ্ছে নাম্বার টু আর কি, লাভস এ ম্যান অনলি ফর আল্লাহ's sake। লাভস এ ম্যান, কোন মানুষকে ভালোবাসে, অনলি ফর আল্লাহ's sake, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, যে এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এটা হচ্ছে নাম্বার টু। এই ব্যক্তিও সুইটনেস অফ ইমান টেস্ট করতে পারবে, ইমানের মিষ্টতা টেস্ট করতে পারবে। নাম্বার থ্রি, অ্যান্ড অন হু, এদের মধ্যে আরেকজন হচ্ছে, ইনি হচ্ছে নাম্বার থ্রি, abhors returning to disbelief after Allah has rescued him from it as he would had been cast into hell। কে সে? abhors returning to disbelief, ঘৃণা করে। abhors মানে, এটাকে মুসাইবা জিজ্ঞেস করেছে abhors মানে কি। abhors মানে হচ্ছে ঘৃণা করা। abhors returning to disbelief, disbelief মানে অবিশ্বাস, কুফরি, যে অবিশ্বাসের দিকে ফিরে যেতে ঘৃণা করে। আফটার আল্লাহ হ্যাজ রিসকিউড হিম ফ্রম ইট, আল্লাহ তাআলা তাকে এর থেকে মুক্ত, উদ্ধার করার পরে। রিসকিউড অর্থ হলো উদ্ধার করা। আল্লাহ হ্যাজ রিসকিউড হিম, আল্লাহ তাকে উদ্ধার করার পরে, ফ্রম ইট, এটা থেকে, মানে আগে সে অবিশ্বাসের মধ্যে ছিল, অবিশ্বাস থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছেন। এই উদ্ধার করার পরে সে ডিসবিলিভ, অবিশ্বাসের দিকে ফিরে যেতে ঘৃণা করে।
কেমন ঘৃণা করে? as he would had been cast into hell, জাহান্নামের মধ্যে ঝাঁপ দিতে যেমন সে ঘৃণা করে। cast into hell, জাহান্নামে ঝাঁপ দিতে, নিক্ষেপ হতে সে যেমন ঘৃণা করে, সেই রকম ঘৃণা করে আল্লাহ তাকে অবিশ্বাস থেকে উদ্ধার করার পরে আবার রিটার্ন করার প্রতি। এই হচ্ছে থার্ড পার্সন, তৃতীয় ব্যক্তি। এরকম যদি কেউ হয়, সেও সুইটনেস অফ ইমান এর টেস্ট পাবে। মানে ইমানের যে একটা মিষ্টতা আছে, আমরা তো মিষ্টি খাই তাই না, মিষ্টির মধ্যে সুগার আছে, মিষ্টতা আছে, কিন্তু ইমানেরও একটা কি আছে, মিষ্টতা আছে। রসূল বলেছেন এই মিষ্টতা 3 শ্রেণীর ব্যক্তি পাবে, 3 ধরনের, যার মধ্যে 3 কোয়ালিটি বিদ্যমান, সে এই সুইটনেসটা পাবে। 1 নাম্বার কি বললাম আমরা? আমার সঙ্গে বলো সবাই, 1 নাম্বার কে ছিল? It whoever is whoever referred is on the characterized by accurate them will on of to whom Allah and his messenger are dearer than all else. এটা হচ্ছে নাম্বার 1। সবাই বলো, আল্লাহ and his messenger are dearer than all else. আল্লাহ and his messenger, Allah and His Messenger are the most dearest. রাইট, সবাই তো বললো না। তার মানে কি সবাই কি নাই? সবার সাউন্ড তো শুনতে পাচ্ছি না। ফারিহার সাউন্ড শোনা যায়নি, ফাতিমা আহমদ, ইমারা নারমিন, সুফিয়া, মোমো, সোফা, তাজমিন, সামিহা আফরিন, মুসাইবা, খাইরা। সবাই বলো, ফার্স্ট কোয়ালিটি যার মধ্যে থাকবে সে কে? আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। ইংলিশটাই দেখে দেখে বলো, আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার আর ডিয়ারার Allah দেন অল and এলস। His Messenger are the dearest all else. এই হচ্ছে একটা বৈশিষ্ট্য। নাম্বার 2, অন হু লাভস এ ম্যান ফর আল্লাহ সেক। এটা বলো। One who loves a man for only Allah's sake. আর হচ্ছে নাম্বার 3, And one who asks for Allah has rescued him from it as Allah has been cast into hell. It has would hate being cast into hell. মাশাআল্লাহ। ঠিক আছে, এটা থাকলো হচ্ছে ট্রান্সলেট। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শুনবো, আগামী শুক্রবার। স্যার আমরা আজকে 35 নাম্বার পেজ থেকে শুরু করব না? ইয়েস। 35 পেজে যাওয়ার আগে এখানে পেজ নাম্বার 34 নিচে আল কালিমাতুল জাদিদাতু কিছু নিউ ওয়ার্ডস আছে, এটা সবার থেকে শুনবো এখন আগে। এগুলো তোমাদের আগে থেকেই মুখস্থ করা, বাকি মনে আছে কিনা এটা দেখে দেখে, ফর এক্সাম্পল আরবিটা বলবে আর মাদ্রাসাতু সাথে মিনিংটাও বলবে,
দ্য স্কুল, আল ফাসলু দ্য ক্লাসরুম। আমি সিরিয়াল বলে দিচ্ছি। প্রথমে নুসাইবা তুমি বলবে, এরপরে ফারিহা ফারিহা আফরা বলবে, তারপরে ফাতিমা আহমেদ, এরপর 4 নাম্বার হিমারা নারমিন বলবে, 5 নাম্বার সুফিয়া বলবে, 6 নাম্বার নুসাইবা খায়রা। হুজুর এটা তো আমরা এর আগে করেছিলাম। আগে পড়েছিলাম, কিন্তু আমি কি শুনেছি তোমাদের থেকে? শুনেছিলাম? না, না হ্যাঁ, শোনেননি। শুনি নাই। এটা তো আমরা পড়েছি হলো ভোকাবুলারি, যেখানে সব একসাথে থাকে, অর্থ সহ মিনিং সহ দেওয়া আছে, জাস্ট আমরা মুখস্থ করেছি। এখন এখানে মিনিংটা ছাড়া আছে, এটাই আমি শুনতে চাচ্ছি যে তোমাদের মিনিংটা সহ মনে আছে কিনা। আরবিটা আছে শুধু, মিনিং নাই। আচ্ছা তো সাইফা বলো তুমি। আল মাদ্রাসাতু দা স্কুল, আল ফাসলু the classroom, al hammamu, the bathroom, al mirha, the toilet, al matbahu, the kitchen, al ghurfatu, the room, al jami'atu, the university, as the shop, al মার্কেট। yaban, আসুকু আদ-দুকানু মিন করে দা শপ, আসুকু মিন করে হচ্ছে দা মার্কেট। asu market, al yabanu, the Japan, al Hindu, the China, al Hindu, the India, al Philippines, আল ফিলিপিনো, আল the ফিলিপিনো, Philippines, আল ফিলিপিনো। al Filipino, the Philippines, al Bistro, the principal, the Haba went সাহাবা, out. নো ওয়েন্ট আউট না, হি ওয়েন্ট। আর খরাজা, হি ওয়েন্ট আউট, দ্য লেফট। এই দুইটা হচ্ছে ভার্ব। জাহাবা, খরাজা, The Haba, হি the ওয়েন্ট। Haba left. না, He জাহাবা হচ্ছে went. হি ওয়েন্ট, আর খরাজা হি লেফট। The Haba he went. Kharaja he left. Who take him out? এই দুইটাই দুইটাই কি? দুইটাই ভার্ব। এরপরে ফাতিমা আহমেদ, তুমি বলো। ফাতিমা আহমেদ প্রথমা, ফাতিমা প্রথমা আহমেদ। আল মাদ্রাসাতু the school, আল ফাসলু the classroom, al hammamu the bathroom, al mirhadu the toilet, al matbakhu the kitchen, al ghurfatu the room, al jam al jamiatu the university, as-suqu আসুকু এটা মনে নাই। মিন করে হচ্ছে দা মার্কেট। মার্কেট, As-suqu দা the মার্কেট। market, al-yabanu Japan, as-Sinu China, al-Hindu India, al al-Fili al-Fil al-Filipino the Philippines,
Al-Mudiru. The principal. Al-Mudiru, the principal. Jahaba, went, He went. he went. Kharaja, He left. Kharaja, he left. Kharaja, he left. এটা একটা ভাব। এরপরে ইমারাহ নারমিন, তুমি বলো। Al-madrasatu, the school. Al-faslu, the classroom. Al-hammamu, the bathroom. Al-mirhadu, the toilet. Al-matbakhu, the kitchen. Al-ghurfatu, the room. Al-jami'atu, the university. As-suqu, the market. Al-yabanu, the Japan. As-sinu, the China. Al-hindu, the India. Al-filipino, the Philippine. Al-mudiru, the principal. Zahaba, he went. Kharaja, he left. মাশাআল্লাহ। মোমো বলো। Al-madrasatu, the school. Al-faslu, the classroom. Al-hammamu, the toilet. Al-mirhadu, the bathroom. Al-matbakhu, the kitchen. Al-ghurfatu, the room. Al-jami'atu, the university. As-suqu, the market. Al-yabanu, the Japan. As-sinu, the China. Al-hindu, the India. Al-filipino, the Philippine. Al-mudiru, the principal. Zahaba, he went. Kharaja, he left. মাশাআল্লাহ। সোফা, তুমি বলো। Al-madrasatu, the school. Al-faslu, the classroom. Al-hammamu, the bathroom. Al-mirhadu, the toilet. Al-matbakhu, the kitchen. Al-ghurfatu, the room. Al-jami'atu, the university. As-suqu, the market. Al-yabanu, the Japan. As-sinu, the China. Al-hindu, the India. Al-filipino, the Philippine. Al-mudiru, the principal. Zahaba, he went. Kharaja, he left. মাশাআল্লাহ। ইমারাহ নারমিন, তুমি বলো। নুসাইবা খায়রা, তুমি বলো। Al-madrasatu, the school. Al-faslu, the classroom. Al-hammamu, the bathroom. Al-mirhadu, the toilet. Al-matbakhu, the kitchen. Al-ghurfatu, the room.
Jamiyatu, the university. Asuku, the market. Al-Yabanu, the Japan. As-Sinu, the China. Al-Hindu, the India. Al-Filipino, the Philippines. Al-Mudiru, the principal. Zahaba, he went. Kharaja, he left. মাশাআল্লাহ। তানিশা, তুমি বলো। Al-Madrasatu, the school. Al-Faslu, the classroom. Al-Hammamu, the bathroom. Al-Mudar, Al-Mad, Al-Marhadu, the আর toilet. না, মিমের নিচে জের। Mirhadu, the toilet. Al-Matbahu, the kitchen. Al-Ghurfatu, the room. Al-Jamiatu, the university. As-Sawaqu, the আসুকু, আসুকু, Suqu, the market. Al-Yabanu, the Japan. As-Sinu, the China. Al-Hindu, the India. Al-Filipino, the Philippines. Al-Mudarrisu, the principal. আল মুদিরু, Al-Mudiru, the principal. Zahaba, he went. Haroza, he left. সিদরাতুল মুনতাহা, المدرس المدرسة আল মাদ্রাসাতু, the school আল মাদ্রাসাতু, المدرسة the school الفصل the classroom الحمام the bathroom المرحاض the toilet আর না তো, المطبخ the মিমের নিচে kitchen জের। আল মারহাদুনা, মিমের নিচে জের। আল মিরহাদু, المرحاض the toilet المطبخ the পাতে টান হবে না। আল মাতবাক, the kitchen, المطبخ the kitchen এখনো টান শোনা الغرفة the গিয়েছে। room الحامية আল জামিআতু, the হানা, জিম এটা। الجامعة the university السوق the market اليابان the Japan الصين the China الهند the India الفلبين the Philippines المدير the principal ذهب he went خرج He left. খরাজা, he left. এরপর خرج he left সামিহা আফরিন, সামিহা আফরিন, তুমি বলো। আলিশ বা, তুমি বলতে পারবে? আলিশ বা, আলিশ বা আর আউইসা, দুইজনের কেউ বলতে পারবে? জি স্যার কিছু বলো। المدرسة the school الفصل the classroom الحمام আল হাম্মামু, the bathroom, the bathroom al তারপরে বলো আল المرحاض মিরহাদ,
mirhadu, the toilet. Al-matbakhu, the kitchen. Al-ghurfatu, the room. Al al-khamiyat আল al-khamiyatu জামিআতু al-jamiatu, দ্য ইউনিভার্সিটি। the university. Al-sawfu, the আসুকু the ফানা, asuf, লাস্ট লেটারটা হচ্ছে কফ। আসুকু দ্য মার্কেট। asuf, the market. Al-ajab, আল ইয়াবানু জাপান। China. আসিনু চায়না। Al-Hindu, India. Al-Filipino, the Philippines. ভাইয়ের মধ্যে কিন্তু তাসদিদ Al- আছে। আল ফিলিপিনো। Filipino. Al-Mudar, the principal. আল মুদিরু। Al-Mudiru, the principal. Khahaba, he went. Kharaja, he left. মাশাআল্লাহ, মাঝখানে ছিলেন না মনে হয় কয়েকদিন ক্লাসে। জি স্যার, কয়েকটা ক্লাস মিস গেছে। ভিডিওগুলো দেখতে হবে, গ্রুপের মধ্যে ভিডিওগুলো আছে যে রেকর্ডিং, সেগুলো দেখে নিবে। ঠিক আছে? ওকে স্যার। তাজমিন, তুমি বলো দেখি। তাজমিন, আর আপনার সাউন্ড আবার রিপিট হচ্ছে। হ্যাঁ রিপিট হচ্ছে, কেন হচ্ছে তা তো বুঝতে পারছি না। এখন ঠিক আছে না? হ্যাঁ এখন ঠিক আছে। তাজমিন তুমি বলো। জি বলো ওয়ার্ড গুলো। আল আল মাদ্রাসাতু, the school. Al faslu, the classroom. Al hammamu, the bathroom. Al mirhadu, the toilet. Al maktabatu, the kitchen. Al ghurfatu, the room. Al jamiatu, the university. Asuku, the market. Al yabanu, the Japan. Afilu, the China. Al Hindu, the India. Al Filipino, the Philippines. Al Mudiru, the principal. Zahaba, he went. Soroja, he went out. মাশাআল্লাহ। ফারিহা আফরা, তুমি বলো। আমি বলছি Al-madrasatu, the school. Al-faslu, the classroom. Al-hammamu, the toilet. দ্য বাথরুম। The bathroom. Al-mirhadu, the toilet. Al-matbahu, the kitchen. Al-ghurfatu, the room. Al-jamiatu, the university. As-suqu, the market. বাস, মাশাআল্লাহ।
এরপর থেকে নাইফা ফাতিমা চৌধুরী, তুমি বলো আলিয়া বানু। নাইফা ফাতিমা, স্যার এখান থেকে বলো আলিয়া বানু, জাপান। কয় নাম্বার? নাম্বার 3, এই যে আলিয়া বানু, মার্ক করে দিলাম আলিয়া বানু, এখান থেকে বলো। স্যার আলিয়াবানু আলিয়াবানু দা জাপান, আসিনু চায়না, আল হিন্দু দা ইন্ডিয়া, আল ফিলিপ দা ফিলিপাইন, দা ফিলিপিন্স, ফিলিপাইন, আরবিতে কিন্তু তাসদিদ আছে, আল ফিলিপিনো, ফিলিপাইন, দা ফিলিপিন্স, ফিলিপাইন। the principal, the Zahaba, he went, Jaroja, he went out, রাইট, আর মাশাআল্লাহ। আগে টান নাই, জাহা টান নাই, খর টান নাই, দুটাতেই টান হয়েছে। জাহাবা, খরজা, further he went went out, ওকে মাশাআল্লাহ। out, went out, খরজা। মানে বাংলায় বলি আমরা সে বের হলো, বের হয়েছে। আমরা ক্লাসের শুরুতে কিন্তু হাদিস পড়েছি, হাদিস নাম্বার 5 এবং তার went out কেন জানো? অনুবাদ অনুবাদ করেছি। শুরুতে যাদের লেট হয়েছে জয়েন হতে, ভিডিওটা দেখে নিও। ট্রান্সলেটটা নেক্সট ক্লাসে শুনবো ইনশাআল্লাহ হাদিসের। আজকে আমরা সামনে আগাচ্ছি, পেজ নাম্বার 35, পেজ নাম্বার 35। তার আগে পেজ নাম্বার ক্লাসটা কি হয়ে গেছে? হয়ে গিয়েছে, হ্যাঁ। ভিডিওটা দেখে নিও যাদের দেরি হয়েছে, লেট হয়েছে জয়েন হতে, রেকর্ড করা আছে। লিংক তো গ্রুপে দেওয়া ছিল না, আমরা অনেক পরে লিংক পাইছি। না, লিংক তো দেওয়া ছিল, লিংক দেওয়া ছিল এবং তখন তো অনেকে জয়েন হয়েছে। যারা জয়েন হয়েছে তারা 10:30টার আগেই জয়েন হয়েছে। হতে পারে লিংকের পরে আরো অন্য মেসেজ ছিল যার কারণে লিংকটা পিছনে চলে গিয়েছে, এরকম হতে পারে। পেজ নাম্বার 34 এর শেষে হরফুল জার আছে, ফি, আলা, মিন, ইলা, এগুলাকে নিচে লেখা আছে দেখেন, মিন হরুফিল জার, এগুলাকে হরুফুল জার বলা হয়, মিন হরুফিল জার আরবিতে বলে। প্রিপজিশন এগুলো, এগুলো এমন প্রিপজিশন, প্রিপজিশন কিন্তু অনেক রকম আছে। প্রিপজিশন হলেই যে তারপরের নাউন জের হবে এমন না। যেগুলো হরুফুল জার এগুলো মোট টোটাল আরবিতে 17টি। এই 17টি প্রিপজিশন যেগুলোকে হরুফুল জার বলে, এগুলো আসলে তখন পরের নাউনে জের হয়। 17টার মধ্যে এখানে 4টা আগে আনা হয়েছে, বাকিগুলো ধাপে ধাপে আনা হবে। এখানে যে 4টা আছে, নাম্বার 1 ফি অর্থ, হরফুল জার আছে তার মানে ইয়েস, এর মধ্যে এখানে 4টা আছে মাত্র। ফি অর্থ হলো ইন, মধ্যে, আলা অর্থ অন, উপরে, আলাথন, মিন অর্থ অর্থ ফ্রম, from, ইলান অর্থ ফ্রম অর্থ থেকে, ইলা অর্থ টু, দিকে। পেজ নাম্বার 35, এখানে কিছু নিয়ম কানুন আছে, পয়েন্টস টু রিমেম্বার। In this lesson we learn the use of prepositions. এটা একটু আগে বলে এসেছি, এই লেসনে আমরা শিখেছি, কি শিখেছি? প্রিপজিশন ইউজ করা শিখেছি। নাম্বার 1, Arabic nouns have ending to show their functions in the sentence. The normal ending
of a noun is you as in al baytu jadidun, the house is new, al baytu jadidun। এটা হচ্ছে নর্মাল এন্ডিং। স্যার জুমটা একটুখানি আউট করে দেন। এখানে আমি দুইটা ইউ দেখো, এটা দেখানোর জন্য জুম করেছি। আল বাইতু জাদিদুন, ইউ আছে একটু বোল্ড করা ইউটা, এটা হচ্ছে নর্মাল এন্ডিং আরবিতে। যেমন আল বাইতু ইউ উচ্চারণ হবে লাস্টে, জাদিদুন এখানেও কিন্তু ইউ উচ্চারণ হয়েছে কিন্তু শেষে তানবিন আছে, এই কারণে একটা এন অ্যাড হয়েছে। Arabic nouns have ending to show their functions in the sentence. The normal ending of a noun is you, as in al-baytu jadid. Normal ending যেটা হবে লাস্টে ইউ উচ্চারণ হবে, যেমন al-baytu jadid, দুটার মধ্যে ইউ উচ্চারণ হচ্ছে লাস্টে। অর্থ কি? the house is new, the house is new, ঘরটি নতুন। A noun with the normal ending is said to be in the nominative case. In Arabic, it is called marfu'un. এই জিনিসটা মনে রাখতে হবে। A noun with a normal ending, একটা noun যখন নরমাল এন্ডিং হয়, is said to be in the nominative case, এটাকে nominative case বলে। আর in Arabic, it is called marfu'un. আরবিতে এটাকে বলে মারফু'un। কি বলবে আরবিতে? নর্মাল এন্ডিং যদি হয় অর্থাৎ লাস্টে ইউ উচ্চারণ হয়, এটা হচ্ছে নমিনেটিভ কেস। আরবিতে যাকে কি বলা হবে? মারফুউন। কি বলা হবে বলো সবাই, কি বলা হবে এরকম নর্মাল এন্ডিং? মারফুউন। যদি নর্মাল এন্ডিং হয় আরবিতে আমরা কি বলতে পারি? মারফুউন। যেমন আমি সামনে জিজ্ঞেস করব যে তুমি বলো দেখি এখানে বাক্যটা শব্দটা নর্মাল এন্ডিং হয়েছে অর্থাৎ ইউ উচ্চারণ হচ্ছে, আল বাইতু, আল কলামু, তারপর আল মাসজিদু, এরপর আসুকু, আল মাদ্রাসাতু, সব কিন্তু ইউ লাস্টে। আমাদের ঠোঁটটা গোল হচ্ছে মানে ইউ উচ্চারণ হচ্ছে। আমি জিজ্ঞেস করব যে এটা কেমন কেস হয়েছে? ইংলিশে তো এটা নমিনেটিভ কেস, আরবিতে এটাকে কি বলবে? নর্মাল এন্ডিং যে হয়েছে তখন বলতে হবে মারফুউন। কি বলতে হবে? মারফুউন। মারফুউন। এটা কি মনে থাকবে নাকি যদি আবার জিজ্ঞেস করি তখন কেউ বলতে পারবে না? না, মনে থাকবে। মনে থাকবে। একজনেরই মনে থাকবে নাকি সবারই থাকবে? সবার। শুধু নুসাইবার মনে থাকবে, আর কারো থাকবে না? সবার তো সাউন্ড পাচ্ছি না। আমারও মনে থাকবে। আমারও মনে থাকবে। আমারও। সবারই থাকবে ইনশাআল্লাহ। স্যার একটু আরেকবার বুঝাতে পারবেন? লাস্টের দিকে একটু বুঝিয়ে দিন। ওকে, আরেকবার বলছি। A noun with the normal ending is said to be in the nominative case. In Arabic, it is called marfu'. তার আগে বুঝতে হবে নর্মাল এন্ডিং কোনটা। এই যে এখানে লেখা আছে দেখো, the normal ending of a noun is you। আরবিতে নর্মাল এন্ডিং হবে হচ্ছে যখন লাস্টে ইউ উচ্চারণ হবে, as in আল বাইতু জাদিদ, যেমন আল বাইতু জাদিদুন, আল বাইতু। এখানে কি
ইউটা কি একটু বোল্ড দেখতে পাচ্ছ আনিশা? হ্যাঁ, তার মানে এটা নর্মাল এন্ডিং, লাস্টে ইউ উচ্চারণ হবে। আল বাইতু, আল মাসজিদু, আল কলামু, সব ইউ, তার মানে পেশ হবে এক কথায় আর কি। এটা হচ্ছে আরবিতে নর্মাল এন্ডিং। A noun with the normal ending is said to be in the nominative case. এই নর্মাল এন্ডিং কে ইংলিশে তো আমরা বলি নমিনেটিভ কেস। ইন অ্যারাবিক ইট ইজ কল্ড মারফুউন, কিন্তু আরবিতে এটাকে বলা হয় মারফুউন। আরবিতে এটা একদম সহজ কথা, যেটা যদি আরবিতে ওয়ার্ডের শেষে পেশ হয়, ইংলিশে যেটাকে ইউ আমরা উচ্চারণ করি, এটাকে আমরা বলবো মারফুউন, নমিনেটিভ কেস। নর্মাল এন্ডিং হয়েছে যেহেতু, তাহলে আমরা বলতে পারবো এটা বলতে পারবো এটা নমিনেটিভ কেস হয়েছে যেহেতু নর্মাল এন্ডিং পাওয়া গিয়েছে, এবং আরবিতে তাকে আমরা বলবো মারফুউন। এখন কি বোঝাতে পেরেছি? এখানে কোনো চেঞ্জ হবে, লাইক পেশ উঠে অন্য কিছু হবে? হ্যাঁ, তা তো হবেই। আগে মিন যদি আসে তাহলে জের হবে, মিনাল বাইতি, তখন ইংলিশে ইউ আর উচ্চারণ হবে না, তখন ইংলিশে আই হবে, মিনাল বাইতি, তখন আই হয়ে যাবে। ওইটা আর মারফুউন থাকবে না, নমিনেটিভ কেস থাকবে না, তখন জেনেটিভ কেস হয়ে যাবে। এখন আপাতত এটা আমাদের মাথায় রাখতে হবে, এরকম নরমাল এন্ডিং যদি হয়, পেশ থাকে, ওটাকে আরবিতে বলা হয় মারফুউন। বাস এতটুকু তানভিন ছাড়া বুঝলেই হলে হবে। আর চেঞ্জ তো হবে, জের হবে, জবর হবে, এটা আরবিতে চেঞ্জ হবেই। এবং কেন হবে এটাই আমরা শিখবো সামনে, প্রত্যেকটা পাঠে এগুলো আসবে যে কখন জের হবে, জবর হবে। কি বললে মুসাইবা? তানভিন না হলে কি মারফুউন বলা হয়? তানভিন না হলে? হ্যাঁ, নো, তানভিন তানভিন ছাড়া হোক বা না নর্মাল হোক, এন্ডিং। তানভিন হোক বা না হোক, পেশ অর্থাৎ এক পেশ হোক দুই পেশ হোক, দুইটাই নর্মাল এন্ডিং। আলিফলাম হলে এক পেশ, যেমন এখানে দেখতে পাচ্ছ আল বাইতু, আর জাদিদুন এখানে দুই পেশ। এক পেশ হোক অথবা দুই পেশ, দুই জায়গায় কিন্তু ইউ উচ্চারণ হয়, দেখো এখানেও ইউ, এখানেও ইউ, সুতরাং দুইটাই নর্মাল এন্ডিং হয়েছে, দুইটাই মারফুউন। ক্লিয়ার এখন? এক পেশ হোক অথবা দুই পেশ হোক, দুইটাই নর্মাল এন্ডিং। এরপরের লেখাটা দেখো, আফটার এ প্রিপজিশন, আফটার এ প্রিপজিশন দিস এন্ডিং চেঞ্জ টু আই, যেটা একটু আগে কোশ্চেন করেছে, কে যেন করলো, এটা কি চেঞ্জ হয় কিনা পেশটা? যাক, একটু আগে যে কোশ্চেন করেছো এখন, স্যার ওকে, এটা এখানে লেখা আছে আফটার এ প্রিপজিশন দিস এন্ডিং চেঞ্জ টু আই, যখন প্রিপজিশন আসবে এর পরের ওয়ার্ডটার পজিশন কি হবে, ইউ থেকে আই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। যেমন আল বাইতু ছিল, এখানে দেখো আল বাইতু ইউ আছে, দা হাউস, ঠিক যখন তার আগে একটা প্রিপজিশন অ্যাড হচ্ছে, ফিল বাইতি, এখানে আবার আইটা দিয়েছে বোল্ড করে, বোঝা যায় ইউটা চেঞ্জ হয়ে আই হয়ে গিয়েছে, অর্থ হচ্ছে ইন দা হাউস। এই যে চেঞ্জ হলো, এখন আর এটা কিন্তু মারফু নাই। নর্মাল এন্ডিং কে আমরা বলেছিলাম মারফুউন, অর্থাৎ এক পেশ বা দুই পেশ যেটাই হোক। এখন যেহেতু চেঞ্জ হয়ে গিয়েছে, এটাকে আমরা মারফুউন বলবো না। কি বলবো? যে সামনে আসবে কি বলবো, এই দেখো কি বলবো, এটা আমি এখানে বলে দিচ্ছি। এ নাউন preceded by a preposition is said to be in the genitive case, এটাকে ইংলিশে বলবে জেনেটিভ কেস। ইন অ্যারাবিক, আরবিতে বলবে মাজরুর। কি বলবে আরবিতে? মারফুউন বলবে, মাজরুর। মাজরুর বলবে। কখন? যখন তার আগে প্রিপজিশন আসবে এবং সেটা পেশ থেকে জের হয়ে যাবে, ইংলিশে ইউ থেকে আই হয়ে যাবে, তখন এটাকে আমরা বলবো জেনেটিভ কেস, আরবিতে বলবো মাজরুর। আর নর্মাল এন্ডিং হলে তখন আমরা ইংলিশে বলে থাকি নমিনেটিভ কেস, আরবিতে বলবো মারফুউন। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন কিছু এক্সাম্পল এখানে দেখাচ্ছে, দেখো
প্রথমে দেখলাম আল বাইতু দা হাউস, এখানে ইউ আছে, তার মানে এটা নরমাল এন্ডিং হয়েছে, নমিনেটিভ কেস, এবং এটাকে আমরা বলতে পারি মারফুউন। সেকেন্ড এক্সাম্পল দেখো, ফিল বাই টি, এখানে ফিল বাই টি ইউটা আই হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, অর্থ হলো ইন দা হাউস, এটাকে আমরা বলবো জেনেটিভ কেস, আরবিতে বলবো মাজরুরুন, যেহেতু নরমাল এন্ডিং হয়নি। আবার আরেকটা উদাহরণ দিয়েছে নাম্বার 3, বাইতুন, এখানেও ইউ আছে, দেখো বাইতুন, এ হাউস, একটি বাড়ি, নরমাল এন্ডিং হয়েছে, এটাকে আমরা বলবো নমিনেটিভ কেস, আরবিতে বলবো, কি বলবো আরবিতে? মারফুন মারফুন সবার সাউন্ড তো পাচ্ছি না, কি বলবো আরবিতে? মারফুন এই দুই তিনজনই, নাইফা, ফাতিমা, সামিহা, আফরিন, সফা, সফারটা শুনেছি, ইমারাত, আরমিন, সবার সাউন্ড তো পেলাম না, কি বলবো? মারফুন মারফুউন, মারফুউন। এরপরে আরেকটা এক্সাম্পল দিয়েছে, দেখো ফি বাই তিন, আমি তো কইতেই পারতাছি না। ফি বাই তিন, ফি বাই তিন, এখানেও দেখো ইউটা আই হয়ে গিয়েছে, ফি বাই তিন, নরমাল এন্ডিং হয়নি, ইন এ হাউস, একটি ঘরের মধ্যে, এখানেও তাহলে আমরা এটাকে বলবো, যেহেতু ইউ থেকে আই হয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে, নরমাল এন্ডিং হয়নি, আমরা বলবো জেনেটিভ কেস, আরবিতে বলবো এটাকে মাজরুরুন। এরপরেরটা আবার দেখো, নরমাল এন্ডিং হয়েছে, আল মাকতাবু, আল মাকতাবু ইউ আছে, এটা মনে রাখতে হবে, ইউ যদি হয় লাস্টে, ইউ এক পেশ অথবা দুই পেশ, এটাই নরমাল এন্ডিং। অর্থ দা টেবিল, তাহলে এটাকে আমরা বলতে পারি নরমাল এন্ডিং হয়েছে, এটা নমিনেটিভ কেস, আরবিতে যাকে আমরা বলবো মারফুউন। আর তারপরেরটা আলাল মাকতাবি, অর্থ অন দা টেবিল, এখানে ইউটা আই হয়ে গিয়েছে, দেখো আলাল মাকতাবি, বোল্ড করে দেওয়া আছে আইটা, যেহেতু চেঞ্জ হয়েছে, এটাকে আমরা এখন বলবো জেনেটিভ কেস, আরবিতে তাকে বলা হবে মাজরুরুন। এটা কি ক্লিয়ার বিষয়টা? একদম সহজ, কিন্তু কঠিন না, একটু বুঝতে পারলে একদম সহজ, বাকি একটু সূক্ষ্ম, এটা একটু চর্চা করতে হবে, নেক্সট ক্লাসেও আবার বলবো ইনশাআল্লাহ। এটা একদম সহজ, একটু কঠিন না। দুইটা নাম মনে রাখতে হবে আরবিতে, মারফুউন, আর একটা নাম হলো মাজরুরুন। মারফুউন নমিনেটিভ কেস কে বলে, মাজরুরুন জেনেটিভ কেস কে বলে। আর একটু সহজ করে বললে, পেশ যদি হয় তাহলে মারফুউন, জের যদি হয় তাহলে মাজরুরুন, একদম সহজ। পেশ হলে এক পেশ হোক আর দুই পেশ হোক মারফুউন, জের হলে এক জের হোক আর দুই জের হোক মাজরুরুন, এটা একদম সহজ। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? কারো যদি অস্পষ্ট থাকে, এখনো ক্লিয়ার না হয়, তাহলে আরেকবার বলবো, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি কেউ অনেকদিন পরে ক্লাসে আসে, মাঝখানে গ্যাপ যায়, তাইলে তো তাদের জন্য অনেক কঠিন লাগবে এটা, তাই না? কি তাদের কি লাগবে? বুঝিনি, আর একটু জোরে বলো। তাদের কি লাগবে? অনেকগুলা ও আচ্ছা আচ্ছা, ক্লাস বাদ কঠিন কঠিন গেলে লাগবে, কঠিন, অনেক হার্ড মনে হবে, কঠিন আর লাগবে। জন্য অনেক সহজ হয়েছে। ওকে, এই জন্য বলেছি, ক্লাস যদি মিস গিয়ে থাকে কারো, তাহলে ভিডিওগুলো পুরোটা দেখে ফেললে ইনশাল্লাহ আস্তে আস্তে সহজ হয়ে যাবে। যেমন আলিশবাকে দেখছি অনেকদিন পরে অ্যাড হয়েছে, আবিসা, আবিসাও অনেকদিন পরে অ্যাড হয়েছে, মাঝখানে ক্লাস মিস গিয়েছে না আলিশবা? মাঝখানে কোথাও অনেকদিন ছিল না আবিসা? হ্যাঁ আলিশবা, জি স্যার। হ্যাঁ অনেকগুলো মিস গিয়েছে। আবিসা তোমারও বোধহয় মিস গিয়েছে, মিস হয়েছে না? শোনা যাচ্ছে না, ওকে, ঠিক আছে, সামনে আগাচ্ছি, সামনে আগাচ্ছি। নাম্বার 2, এটা একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, ইন দিস লিসন
we also learn the two pronouns. এই পাঠে আমরা দুইটা প্রোনাউন পড়েছি, একটা হলো হুয়া আর একটা হিয়া। তোমরা জানো হুয়া অর্থ হি, হিয়া অর্থ শি। হুয়াটা হচ্ছে ফর মাস্কুলিন আর হিয়া হচ্ছে ফর ফিমেনিন। এটা তো সবারই জানা আছে। হুয়া হচ্ছে পুরুষ লিঙ্গ এর জন্য, হিয়া হচ্ছে স্ত্রীলিঙ্গের জন্য। অর্থ হলো হি, হুয়া অর্থ হি, হিয়া অর্থ শি। আরেকটা অর্থ হয় হুয়া আর হিয়ার ইট, দুইটারই অর্থ হয় ইট যখন কোনো এনিমেল অথবা থিংস, কোনো থিং জিনিসের দিকে ইঙ্গিত করা হয় তখন হুয়া আর হিয়া হয়। এটাও তোমরা দেখেছো, সামনে উদাহরণ আসছে। তাইলে দুইটা প্রোনাউন পড়েছি আমরা, একটা হুয়া আর একটা হিয়া। হুয়া অর্থ হি আর ইট, অ্যান্ড হিয়া এটা অর্থ শি এবং ইট দুইটা অর্থ। ইন অ্যারাবিক অল নাউন্স আর হিয়ার মাস্কুলিন অর ফিমেনিন। আরবিতে সব নাউন কি হয়, পুরুষ লিঙ্গ হয় অথবা স্ত্রীলিঙ্গ হয়। আরবিতে সব নাউন। A masculine noun is referred to by the pronoun huwa, whether it denotes a masculine noun in referred masculine human being, an animal or a thing. যেটা একটু আগে বলেছি যে মাস্কিউলিন নাউন এটা হুয়া প্রোনাউন দিয়ে ইঙ্গিত করা হয় যখন এটা কোনো একটা পুরুষ নাউনের দিকে যখন ইশারা করা হয় তখন হুয়া দিয়ে ইঙ্গিত করা হয়। যেমন এ হিউম্যান বিং, অ্যান অ্যানিমেল অর এ থিং। আবার অ্যানিমেল কোনো প্রাণী এবং কোনো জিনিস বস্তু, এগুলোর দিকেও হুয়া দিয়ে ইঙ্গিত করা হয়। বাকি যখন হিউম্যান হবে তখন হুয়ার অর্থ হবে হি, আর অ্যানিমেল অর থিংস যদি হয় তাহলে অর্থ হবে ইট। এটাও আমরা পড়েছি, নিচে উদাহরণগুলো দেখো। আইনাল ওয়ালাদু, ওয়্যার ইজ দ্য বয়। হুয়া ফিল মাসজিদি, হি ইজ ইন দ্য মসজিদ। হুয়া বলছে, এখানে হুয়ার অর্থ হি, বিকজ হুয়াটা ওয়ালাদের দিকে ফিরেছে, ইঙ্গিত করছে। আর ওয়ালাদ হলো হিউম্যান নাকি এনিম্যাল, কি বলো? হুয়া হিউম্যান না, আর ওয়ালাদ? স্যার হিউম্যান। আর যদি এনিম্যাল অর থিং হইতো তাহলে আমরা হুয়ার অর্থ করতাম ইট। এরপরের উদাহরণটা দেখো। আইনাল কিতাব, ওয়্যার ইজ দ্য বুক। হুয়া আলাল মাকতাবি। এখানে কিন্তু হি অর্থ করে নাই, ইট ইজ অন দ্য টেবিল। এখানে হুয়াটা ইঙ্গিত করছে আল কিতাবুর দিকে। আর আল কিতাবু হিউম্যান তো নাকি, কি বলো? আল কিতাবু হিউম্যান, হিউম্যান না? আল কিতাবু তো হিউম্যান না, থিং, তাই না? আল কিতাবু তো থিং, এই জন্য এটার অর্থ হচ্ছে ইট। যদি হিউম্যান হইতো তাহলে অর্থ হইতো হি, আর যদি এনিম্যাল অথবা থিং হয় তাহলে অর্থ হবে ইট। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে নাকি? জি স্যার। জি স্যার। And a feminine noun is referred to by the pronoun hiya, whether it denotes a human being, an animal or thing. একই কথা হিয়ার ক্ষেত্রেও, যদি হিউম্যানের দিকে ইঙ্গিত করা হয় তাহলে অর্থ হবে শি, আর এনিম্যাল অর থিং যদি হয় তাহলে অর্থ হবে ইট। আইনা আমিনাতু, ওয়্যার ইজ আমিনা? হিয়া ফিল বাইতি, শি ইজ ইন দ্য হাউস। এখানে শি হয়েছে কেন? আমিনার দিকে ইঙ্গিত করা হচ্ছে, আর আমিনা হচ্ছে হিউম্যান। আইনা সাআতু, ওয়্যার ইজ দ্য ওয়াচ? হিয়া আলা সারিরি। এখানে শি অর্থ করে নাই, এখানে অর্থ করেছে ইট ইজ অন দ্য বেড। এটা কোথায় আছে? বিছানার উপর আছে। আসাআতু, এটা কি হিউম্যান? হিউম্যান তো না। এটা কি বলো দেখি? এটা হচ্ছে থিং, যার কারণে হিয়া অর্থ হয়েছে ইট। একদম সহজ কথা, হিয়া এবং হুয়া এটার অর্থ হি এবং শি হবে তখন যখন হিউম্যান উদ্দেশ্য হবে। আর যখন কোনো থিং অথবা এনিম্যাল হবে তখন কি হবে? হিয়া এবং হুয়ার অর্থ হবে ইট। মোস্ট ফেমিনিন নাউন and with end with a round তা। মোস্ট ফেমিনিন নাউন্স end with a round তা। এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো, আমরা বুঝবো কেমনে এটা ফেমিনিন ওয়ার্ড আর এটা মাস্কুলিন ওয়ার্ড? এটা বোঝার একটা আলামত হলো মোস্ট ফেমিনিন নাউন্স এন্ড উইথ এ রাউন্ড তা। বেশিরভাগ ফেমিনিন নাউন এন্ড হয়, শেষ হয় কিসের সাথে? একটা রাউন্ড তা। এই যে গোলটা দেখতে পাচ্ছ, যেমন আইনা সাত এখানে হয়েছে,
রাউন্ড তা দিয়ে শেষ হয়। গোলতা আর গোলতা। গোলতা বেশিরভাগ ফিমেনিন ওয়ার্ড এর আলামত হলো শেষে গোলতা হবে। বাট দেয়ার আর সাম হুইচ ডু নট হ্যাভ এনি এন্ডিং। কিছু কিছু আছে যেখানে কোনো গোলতা দিয়ে এন্ডিং হয় না, তারপরেও এটা ফিমেনিন ওয়ার্ড। এটা আলাদা চেনার জন্য আলামত আছে, সেটা আমরা সামনে বলবো ইনশাআল্লাহ। বাকি মোস্ট ফিমেনিন নাউন বোঝা যাবে সাথে যদি রাউন্ড তা থাকে লাস্টে। এন্ডিং হবে কি দিয়ে? রাউন্ড তা দিয়ে। এটা ফিমেনিন ওয়ার্ড, চোখ বন্ধ করে আমরা বলে দিব এটা ফিমেনিন ওয়ার্ড। গোলতা যদি না থাকে তাহলে এটা হচ্ছে মাস্কুলিন ওয়ার্ড। কি বলো নুসাইবা? আর কিসের কোনো এন্ডিং হবে না? এন্ডিং হবে না, কখনো কখনো গোলতা দিয়ে এন্ডিং হবে না, ঠিক আছে? তারপরেও এটা ফিমেনিন ওয়ার্ড, এরকমও কিছু আছে। বাকি এটা খুব সীমিত, মানে গোলতা দিয়ে এন্ডিং হয় নাই তারপরেও ফিমেনিন ওয়ার্ড। বুঝতে পেরেছি? বলে Note number 1, we have learned that the tanween is the indefinite article. এটা আমরা আগেও বলেছি, তানবিন হয়, আমরা এটা শিখেছি যে তানবিন হয় যখন, তখন সেটা থাকে ইনডেফিনিট আর্টিকেল। যেমন বাইতুন, এ হাউস। দিস রুল ডাজ নট অ্যাপ্লাই টু প্রপার নাউন্স। এই রুলসটা প্রপার নাউনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না। প্রপার নাউন যেমন হামিদুন, হামিদুন এটা প্রপার নাউন। তারপরে হামিদুনের সাথে আছে আরো নাম বলো, আম্মার, জাইদুন, তারপরে খালিদুন, এগুলো হচ্ছে প্রপার নাউন। সো হামিদুন ইজ জাস্ট হামিদ, নট এ হামিদ। প্রপার নাউনের মধ্যে এগুলাতে শেষে তানবিন থাকলেও এগুলা হচ্ছে প্রপার নাউন, ইনডেফিনিট আর্টিকেল না। সো হামিদুন ইজ জাস্ট হামিদ, হামিদুন অর্থ হামিদ, নট এ হামিদ, এ হামিদ এরকম অর্থ করা যাবে না। যেমন বাইতুন এ হাউস, কলামুন এ পেন, মাসজিদুন এ মসজিদ, মাদ্রাসাতুন এ স্কুল, জামিয়াতুন এ ইউনিভার্সিটি, সুকুন এ মার্কেট। ঠিক এরকম হামিদুন যেগুলো প্রপার নাউন, হামিদুন, খালিদুন, আম্মারুন, এসবকে মোহাম্মদুন, বড় কিছুতে এইসব ক্ষেত্রে এ বলা যাবে। এসব ক্ষেত্রে এ বলা যাবে না। এগুলো হচ্ছে প্রপার নাউন, তাহলে কি শুধু নামের প্রথমে এ ব্যবহার করা যাবে? যাবে না। হামিদুন এখানে এ হামেদ ব্যবহার করা যাবে না, শুধু হামিদ। খালিদুন এ খালেদ বলা যাবে না, শুধু খালেদ। আম্মারুন এ আম্মার বলা যাবে না, শুধু আম্মার। যেহেতু এগুলো প্রপার নাউন, এই কথাটাই বলেছে এখানে। সো হামিদুন ইজ জাস্ট হামিদ, হামিদুন অর্থ শুধু হামিদ, নট এ হামিদ, এ হামিদ নয়। বাকি প্রপার নাউন ছাড়া, মানে মানুষের নাম ছাড়া অন্য যেগুলো আছে, যেগুলো বললাম থিংস, বাইতুন, মাসজিদুন, মাদ্রাসাতুন, জামিয়াতুন, সুকুন, এগুলোর মধ্যে এ ব্যবহার হবে, এগুলা ইনডেফিনিট আর্টিকেল। এই হচ্ছে পার্থক্য। মানে অনেকে দুইটাকে মিলায় ফেলে যে বাইতুনের মধ্যেও লাস্টে দুই পেশ, হামিদুনের মধ্যেও তো দুই পেশ, তাহলে তো দুইটা একই। নো, দুইটা একই না। হামিদুন হচ্ছে প্রপার নাউন, মানুষের নাম, এগুলোর মধ্যে এ আসবে না। এছাড়া যেগুলো জিনিস, বস্তু, ওইখানে এ আসবে। এই দুইটার মধ্যে পার্থক্য, এই কথাটাই বলতে চেয়েছি এখানে। এটা হচ্ছে দুইয়ের মধ্যে পার্থক্য। নাম্বার 2, ফেমিনিন প্রপার নাউন্স হ্যাভ নো তানবিন। এটা আরেকটা নিয়ম, এটা খুব ভালো মতো মনে রাখতে হবে। ফিমিনিন প্রপার নাউন মানে মেয়েদের নাম যেগুলো শুধু, সেখানে নো তানবিন, কোনো তানবিন হবে না। যেমন ফাতিমা তু, জাইনাবু, আমিনা তু। কেউ যদি তানবিন দিয়ে বলে, যেমন ফাতিমা তুন, এটা ইনকারেক্ট হবে, কাটা যাবে। জাইনাবুন বলে, এটাও ইনকারেক্ট। আমিনা তুন বলে, এটাও ইনকারেক্ট। তাহলে কারেক্ট কি? কারেক্ট হচ্ছে মেয়েদের নাম, ফিমিনিন নাউন, প্রপার নাউন, এর মধ্যে লাস্টে এন্ডিং করতে গেলে কোনো তানবিন অ্যাড করা যাবে না, এক পেশ জাস্ট। আর কত ক্লিয়ার বিষয়টা? এটা কি ক্লিয়ার নাকি? এটা কি ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার ক্লিয়ার। আজকে কিন্তু অনেকগুলা কথা বলেছি, সব নতুন নতুন, এই জন্য মনে নাও থাকতে পারে। নেক্সট ক্লাসে এগুলো আবার বলবো, যাতে করে ভালো মতো সবাই বুঝতে পারে। তখন আমি সময় দিব, আমাকে কোশ্চেন আর করবে। শুধু জড় বস্তুকে হচ্ছে এ বলা যাবে। রাইট, রাইট, জড়বস্তুকে বলা হয়।
এখন নেক্সট ক্লাসে আমি কোশ্চেন করার সুযোগ দিব। কারো বুঝে না আসলে আমাকে এটা জিজ্ঞেস করো, আমি এটা আমার কাছে এটা অস্পষ্ট, আমি আবার ক্লিয়ার করে দিব। অন্য কিছু কারো কাছে অস্পষ্ট থাকলে আবার জিজ্ঞেস করবে, আমি আবার ক্লিয়ার করে দিব। এগুলো একদম সহজ, বাকি নতুন শুনলে একটু কঠিন লাগে। এর পরের ক্লাসে গিয়ে মানে নেক্সট ক্লাসের পরের ক্লাস আগামী শনিবার, তখন আমি নিজে থেকে কিছু প্রশ্ন করব সবার নাম ধরে ধরে। তুমি বলো দেখি মারফু কাকে বলে, মাজরুর কাকে বলে, এবং প্রপার নাউন যদি ফিমেনিন প্রপার নাউন হয় তাহলে কি লাস্টে তানবিন হবে নাকি হবে না, এই ধরনের কোশ্চেন করবে। আজকে সামনে আর ক্লাস আগাবো না, ক্লাস শেষ করে দিচ্ছি। হুজুর, এই পড়াগুলো এর পরের শনিবারে ধরবেন? পরের শনিবারে ধরবো, ধরবো রাইট। পরের শুক্রবারে আমি আরেকবার বলে দিব, শনিবারে আমি ধরবো এই পড়ার। এখন এখানে লাস্ট এটা বলেই শেষ করে দিচ্ছি। পেজ নাম্বার 35 এর নিচে ছোট্ট করে দুইটা লাইন আছে, দেখো পেজ নাম্বার 35, ছোট দুটা লাইন দেখা যাচ্ছে এখানে। এই দেখো আরবি, এখানে দুটা শব্দ আরবিতে, একটা হচ্ছে ফি আর একটা হলো ইয়াস। দেখাচ্ছে এই যে ফিটা দেখা যাচ্ছে। স্যার স্যার, হোমওয়ার্ক কি কি থাকবে? হোমওয়ার্কটা গ্রুপে লিখে দিন। ওকে, ঠিক আছে, আজকে এটা আর বলছি না, অনেক কঠিন হয়ে যাবে। এই লেখাটা আমি নেক্সট ক্লাসে বলবো ইনশাআল্লাহ। আজকের হোমওয়ার্ক হচ্ছে ফার্স্ট হোমওয়ার্ক, এই হাদিসের অর্থটা আগামী শুক্রবার শুনবো। অর্থটা আমি ক্লাসের শুরুতে বলেছি, রেকর্ড করা আছে, এই অর্থটা সবার থেকে শুনবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই সিওয়া হুমা এই পর্যন্ত মুখস্থ শুনবো, সিওয়া হুমা। এতটুকু সবাই মুখস্থ করে ফেলবে। এইটা হলো হাদিসের মধ্যে হোমওয়ার্ক, দুইটা কাজ, মুখস্থ সিওয়া হুমা পর্যন্ত আর অর্থটা করে আসবে। আর স্যার, এখন লিখে নিতে পারবেন? আমি লিভ নেওয়ার আগেই আমি শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিব। আর আরবিতে অ্যারাবিক বুক যেটা, এখানে আজকে লেখার মতো কোনো হোমওয়ার্ক নাই। লেখার মতো হোমওয়ার্ক হচ্ছে এটা, শুধু এটা। এটা তো আমরা একবার দিয়েছিলাম। তুমি কি লিখেছো? লেখা তো হয়নি। এই হোমওয়ার্কটা কি লেখা হয়েছে? হ্যাঁ, নো স্যার। না, লেখা হয়নি। এটা শুধু তোমরা লিখে নো দিবে। স্যার। লিখিত হোমওয়ার্ক শুধু এইটা, রাইট সাইডে ওয়ার্ড গুলো, লেফট সাইডে হচ্ছে মিনিংটা, বাস এতটুকুই হোমওয়ার্ক, আর হোমওয়ার্ক নেই। নিচের ওয়ার্ড গুলো কি লিখবো? নিচের ওয়ার্ড লিখতে হবে না। আজকে শেষ করছি তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।